নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে। আজকের রেসিপি শাহী পনির। আজকাল তো অনুষ্ঠান বাড়িতে এই রেসিপিটা প্রায় হয়েই থাকে এবং ছোট থেকে বড় প্রায় সকলেই আমরা এই রেসিপিটা পছন্দ করে থাকি। তাই চেষ্টা করেছি আমি বাড়ির মতো করে রেসিপিটা তৈরি করার। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তাতে আমি 4 চামচ ঘি আর 4 চামচ সাদা তেল দিচ্ছি। 400 গ্রাম পনিরের জন্য আমি এই মশলাটা তৈরি করছি। আপনারা যদি পনিরের পরিমাণ কম নিয়ে থাকেন সেক্ষেত্রে তেল ও ঘিয়ের পরিমাণটা একটু কম নেবেন। একটা দারচিনি, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর একটা বড় এলাচ ফোড়ন দিয়ে দিলাম। এবার মাঝারি সাইজের 2টো পেঁয়াজ এখানে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা একটু ভেজে নিচ্ছি। এরই সঙ্গে দিয়ে দিচ্ছি 4 টুকরো আদা আর 8 কোয়া রসুন। 50 গ্রাম মতো কাজু বাদামও দিয়ে দিলাম এর মধ্যে। এরপর এটাকে একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় আপনারা লোতে রাখবেন। দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো টমেটো। আবারও 2-1 মিনিট একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সামান্য পরিমাণ লবণ, যাতে টমেটোটা একটু গলে যায়। তারপর আবারও একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা না লেগে যায়। এরপরে বাকি অন্যান্য গুঁড়ো মশলাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দিলাম হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ মতো দিয়েছি। আর এখানে ধনে পাতার ডাঁটার অংশটা নিয়েছি, সেটাও কিছুটা দিয়ে দিলাম এর মধ্যে। এরপর এটাকে নেড়ে নিয়ে আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো হিটে রান্না করব। 3-4 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এই অবস্থায় এটাকে আমি নামিয়ে নিয়ে প্রথমে এটাকে একটু ঠান্ডা করে নেব, তারপরে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা বাটা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ভালো করে ছেঁকে নেব, যাতে মশলার মধ্যে যে দানা অংশগুলো আছে সেগুলো যেন বেরিয়ে যায়। কারণ এই মশলাটা একটু ছেঁকে না নিলে রেসিপিটা খুব একটা ভালো হবে না। গ্রেভির মধ্যে মশলার দানা অংশগুলো থাকলে গ্রেভিটা খেতেও ভালো লাগবে না। সেই জন্য চেষ্টা করবেন সবসময় মশলাটা বেটে নিয়ে ভালো করে এরমভাবে ছেঁকে নেওয়ার, যাতে এই দানা অংশগুলো বের হয়ে যায়। আমি এই মশলাটা ছেঁকে নেওয়ার সময় সামান্য 1/2 কাপ মতো একটু জলও ইউজ করেছি বন্ধুরা। এবার ফ্রাইং প্যানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে সাজিরে ফোড়ন। আপনারা অবশ্যই এই সাজিরে ফোড়ন দেবেন। এরপর মশলার ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখেই এটাকে রান্না করতে হবে 2-3 মিনিট ধরে। আমি এখানে 1/2 চামচ এই সময় ধনে গুঁড়ো দিয়েছি। এই রেসিপিটা হতে খুব একটা বেশি সময় লাগে না, যেহেতু মশলাটা আগের থেকেই কষানো ছিল। এই সময় দিয়ে দিচ্ছি আমি প্রায় 50 গ্রাম মতো ফ্যাটানো টক দই। তারপর আবার এটাকে ভালো করে কিছুক্ষণ নেড়ে দিতে হবে। দু 3 মিনিট পর এটা একটু ফুটতে শুরু করেছে। এবার আমি এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরগুলো। এখানে আমি স্কোয়ার করে পনিরগুলো কেটেছি, আপনারা আপনাদের পছন্দ শেপে পনিরগুলোকে কেটে নেবেন। দেখুন বন্ধুরা, দেখতেও কতটা সুন্দর লাগছে। এই রেসিপিতে পনিরগুলো ভাজার কোনো প্রয়োজন নেই। সামান্য পরিমাণ লবণ দিলাম, লবণের পরিমাণটা একটু কম হয়েছে বলে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় ভর্তি করে 2 চামচ ফ্রেশ ক্রিম। যদি ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে আপনারা গরুর দুধের মালাইটাও এর মধ্যে দিতে পারেন, সেটাতে খুব ভালো টেস্ট হয়। কিন্তু ফ্রেশ ক্রিম বা মালাই অবশ্যই দিতে হবে, তা নাহলে এই ক্রিমি ভাবটা এই গ্রেভির মধ্যে আসবে না। আর এই ফ্রেশ ক্রিম আর মালাই এই রেসিপির স্বাদ কিন্তু বহুগুণ বাড়িয়ে দেয়। তাহলে তৈরি হয়ে গেল শাহী পনির। নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি। এই শাহী পনির বন্ধুরা গরম গরম নানের সাথে বা পরোটা, ফ্রাইড রাইসের সাথেও আপনারা পরিবেশন করতে পারেন, ভীষণই ভালো লাগে খেতে।
আজকের এই রেসিপি যদি বন্ধুরা ভালো লেগে থাকে আপনাদের, তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনেক অনেক অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার অন্য কোনো দিন অন্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে আসব। নমস্কার।